হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা আলোচনা করতে চলেছি দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে কিভাবে একটা সিম্পল সেন্টেন্স গঠন করা যায়। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইতিমধ্যে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স গঠন করেছি। সেক্ষেত্রে আমরা কি করেছি যে না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে সেই আইএনজি ভার্ব ফর্মটাকে আমরা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করেছি। আজকে পরবর্তী পর্যায়ে সেগুলো নিয়েও একটু দেখে নেব, রিক্যাপ করে নেব। তো আজকের আলোচনা যেটা থাকছে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে সেটাকে অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করে আমরা সরল বাক্য কিভাবে করতে পারি। খুবই সহজ এটা। তো চলো মূল আলোচনায় এসে দেখে নিই যে কিভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে আমরা দেখব ভার্বের থার্ড ফর্ম আমরা অ্যাডজেক্টিভ রূপে বাক্যে কিন্তু ব্যবহার করব, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। তেমন কিছুই না। হি স্যাট অন এ চেয়ার, সে একটি চেয়ারে বসেছিল। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা ছিল। তো এই যে ব্রোকেন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজই করে। তো এই ব্রোকেনটাই আমরা যদি চেয়ারের পূর্বে, অর্থাৎ যার সম্পর্কে বলছে তার পূর্বে যদি বসিয়ে দিই তবেই হয়ে যাবে হি স্যাট অন এ ব্রোকেন চেয়ার। এই বিষয়টাই আমরা কিন্তু কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। দ্য ম্যান ওয়াজ ওয়েন্টেড। একটা কথা বলে দিই, এই ফরম্যাটটা যখন তোমরা ব্যবহার করবে তখন দেখবে যে বাক্যে অলরেডি একটা ভি3 রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তো ভার্বের থার্ড ফর্ম যখন তোমরা ইতিমধ্যেই বাক্যের মধ্যে পেয়ে যাবে, ভার্বের একটা থার্ড ফর্ম, তো তখন সেটাকেই তোমরা যে নাউন সম্পর্কে বলছে তার পূর্বে বসিয়ে দিয়ে এটাকে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করে তোমরা জয়েন করে দিতে পারবে, কোনো অসুবিধা আর থাকবে না। দ্য ম্যান ওয়াজ ওয়েন্টেড, মানুষটি আহত ছিল। এক্ষেত্রে খেয়াল করে দেখো, ওয়েন্টেড যে থার্ড ফর্ম সেটা হচ্ছে ওয়েন্টেড। দ্য ম্যান ওয়াজ ওয়েন্টেড, হি ওয়াজ সেন্ট টু হসপিটাল, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল। তো এবার ওয়েন্টেড আহত, আহত এটা কার সম্পর্কে বলছে? দ্য ম্যান, মানুষটি সম্পর্কে বলছে। এবার দ্য ম্যানের পূর্বেই কিন্তু আমরা ওয়েন্টেড এই শব্দটাকে বসিয়ে দেবো, ভার্বের এই থার্ড ফর্মটাকে বসিয়ে দেবো, তবেই এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। তো যেটা দাঁড়াবে দ্য ওয়েন্টেড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল, দ্য ওয়েন্টেড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল। এখানে ওয়েন্টেড যেটা আহত, সেটা যার সম্পর্কে বলছে তার পূর্বে আমরা বসিয়ে দিলাম, সেন্টেন্সটা দাঁড়িয়ে গেল। এবার যেটা হলো দ্য ওয়েন্টেড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল, আহত মানুষটিকে হসপিটালে পাঠানো হয়েছিল। এখানে সেন্টেন্সটা ছিল মানুষটি আহত ছিল, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল। এবার এই যে হি যেটা রয়েছে, এই হিটা তো মানুষের সম্পর্কেই বলছে, অতএব এই হি জায়গায় আমরা দ্য ম্যানটাকে বসালাম। দ্য ম্যান ওয়াজ সেন্ট টু, দ্য ম্যান বলতে দ্য ওয়েন্টেড ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল। তারপর এক্সাম্পলটা দেখো, এখানে সব জায়গাতেই কিন্তু ভার্বের থার্ড ফর্ম যেটা রয়েছে সেটাকে আমরা যার সম্পর্কে সেটা বলছে সেটাই তার পূর্বে আমরা বসিয়ে দিচ্ছি, সে নাউনের পূর্বেই আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ টু শো দ্য ডকুমেন্টস, তোমার নথিপত্রগুলো দেখাতে হবে, তোমার নথিপত্রগুলোকে দেখাতে হবে। দ্য ডকুমেন্টস মাস্ট বি রিটেন, লিখিত ডকুমেন্টগুলো, নথিপত্রগুলো অবশ্যই লিখিত হতে হবে, লিখিত। এখানে খেয়াল করে দেখো রিটেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে রিটেন লিখিত কোন জিনিস সম্পর্কে বলছে না, ডকুমেন্ট সম্পর্কে বলছে। অতএব ডকুমেন্টের পূর্বে তোমাকে রিটেন কথাটাকে লিখতে হবে। তো কি দাঁড়াবে? ইউ হ্যাভ টু শো দ্য ডকুমেন্টস, ইউ হ্যাভ টু শো দ্য রিটেন ডকুমেন্টস। বাস হয়ে গেল। এই সেন্টেন্স থেকে আমরা শুধুমাত্র রিটেনটাকে নিয়ে নেব। ইউ হ্যাভ টু শো দ্য রিটেন ডকুমেন্টস। এখানে আমাদের রিটেন যেটা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়ে গেল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা জয়েন করলাম। এর আগেটা ছিল ওয়েন্টেড, এবার হয়ে গেল রিটেন। তারপরটা দেখো, হি নকড অ্যাট দ্য ডোর, সে দরজায় আঘাত করেছিল। দ্য ডোর ওয়াজ ক্লোজড, দরজাটা বন্ধ ছিল। এবার দেখো ভি3 কোথায় পাবো? দ্য ডোর ওয়াজ ক্লোজড, এখানে আমরা ভি3 পেলাম। তো এই ভি3টাই তোমার কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, অর্থাৎ যে নাউন সম্পর্কে বলছে তার পূর্বে তোমাকে বসিয়ে দিতে হবে। তো এখানে কার সম্পর্কে বলছে? ডোর, ডোরের পূর্বে আমরা নকড ক্লোজড কথাটাকে বসিয়ে দেবো। হি নকড অ্যাট দ্য ক্লোজড ডোর। তো ক্লোজড এটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এটা এই ডোর এই নাউন সম্পর্কে বলছে,
অতএব এটা পাস্ট পার্টিসিপলের ব্যবহার হলো। এর আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। সেটাকে আমি রিক্যাপ করে এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আর 4 নম্বরটাতে চলে আসছি। আই রিটার্ন দ্য জুয়েলারি বক্স। আমি গয়নার বাক্সটি ফিরিয়ে দিয়েছিলাম। ইট ওয়াজ ব্রোকেন। এটা ভাঙা ছিল। এবার খেয়াল করে দেখো, এখানে V3 কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। V3 আমরা অলরেডি পেয়ে গেছি। তো ভাঙা কি ছিল? কি ভাঙা ছিল বাক্সটা? জুয়েলারি বক্স। জুয়েলারি বক্সের আগে আমরা এই ব্রোকেন কথাটাকে বসিয়ে দেবো। ব্রোকেন জুয়েলারি বক্স। এই সেন্টেন্সের মধ্যে তো এই একটাই ইনফরমেশন দেওয়া হয়েছে যে এটা ভাঙা। সেটাই আমরা যদি ওই বাক্যের মধ্যে অ্যাড করে দিই তবে আর এই বাক্যটার প্রয়োজন থাকে না। কি হবে? আই রিটার্ন দ্য ব্রোকেন জুয়েলারি বক্স। আই রিটার্ন দ্য ব্রোকেন জুয়েলারি বক্স। আই রিটার্ন দ্য ব্রোকেন জুয়েলারি বক্স। তোমাদের হয়ে গেল জয়নিং ইনটু সিম্পল ইউজিং পাস্ট পার্টিসিপল হয়ে গেল। অর্থাৎ পাস্ট পার্টিসিপল সেন্টেন্স পাস্ট পার্টিসিপলের ব্যবহার করে কিভাবে তোমরা জয়েন করে সিম্পল সেন্টেন্স গঠন করবে। এখানে 4টে এক্সাম্পল দেখলে। তো এক কথায় মনে রাখবে যে এই ধরনের সেন্টেন্স গুলোকে যখন জুড়তে যাবে তখন একটা ভার্বের থার্ড ফর্ম তোমরা কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো এক জায়গায় পেয়ে যাবে। সেটাকে তুলে নেবে, তুলে নিয়ে সেটা যার সম্পর্কে বলছে, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলছে, ঠিক তার পূর্বেই তুমি এটাকে ইউজ করবে, তার পূর্বে এটাকে ব্যবহার করবে। দেখবে যে দুটো বাক্যের আর প্রয়োজন নেই, তখন একটা বাক্য দিয়ে হয়ে যাচ্ছে। এর আগের পর্বগুলোতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, সেটা দিয়ে আমরা কিভাবে জয়েন করেছি সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। যখন দুটো ঘটনা পরপর ঘটে, একটা ঘটনা আগে একটা ঘটনা পরে, তখন আমরা কি করব? যে ঘটনাটা আগে ঘটে যায় সেই ঘটনার যে ভার্বটা রয়েছে তার সাথে আইএনজি জুড়ে দিয়ে আমরা পরের ঘটনাটা বলে দেবো। ধরো আমি বাক্সটা খুলেছিলাম, আমি বইগুলো দেখেছিলাম। আই ওপেন দ্য বক্স, আই স দ্য বুকস। তো যেটা দাঁড়াবে, বাক্স খুলে আমি বইগুলো দেখেছিলাম। ওপেনিং দ্য বক্স, আই স দ্য বুকস। তো এখানে প্রথমে যে ভার্বটা ছিল সেটা ছিল ওপেন। তো প্রথমে খুলেছিলাম, তারপরে আমি দেখেছিলাম। অর্থাৎ প্রথম ঘটনার সাথে আইএনজি এবং দ্বিতীয় ঘটনাটা যেমন আছে তেমনই থেকে যাবে। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, সে আগে এসেছিল। তারপর কি করেছিল? হি স মি, সে আমাকে দেখেছিল। তো সে প্রথমে এসেছিল, তারপর সে আমাকে দেখেছিল। দুটো ঘটনা যখন পরপর হয় তখন আমরা প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো এর প্রেজেন্ট ফর্মের সাথে। কি দাঁড়াবে? কামিং হিয়ার, হি স মি। কামিং হিয়ার, হি স মি। তো এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট পার্টিসিপল। কামিং হিয়ার, হি স মি। এখানে মনে রাখবে দুটো ঘটনা পাশাপাশি অর্থাৎ আগে পরে যদি ঘটে তখন আমরা এই ফরম্যাটে ব্যবহার করব। এরপর যেটা রয়েছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। দুটো বাক্যের মধ্যে একটা সেন্টেন্সে বক্তা বা বাক্যের সাবজেক্ট কোনো কাজ করছে, কিছু একটা করছে, ডিটেলে করছে। তখন সে যে কাজটা করছে সেই ভার্বের সাথে সেটা অলরেডি আইএনজি আগে থেকে লাগানো রয়েছে, অলরেডি আইএনজি অ্যাডেড। তো সেই আইএনজি যুক্ত যে ভার্বটা রয়েছে এবং তার সাথে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সহ তুমি এটা যার সম্পর্কে বলছে তার পাশে বসিয়ে দেবে। দেখো, দ্য বয় বিহেভস ওয়েল, বালকটি ভালো আচরণ করে। বালকটি সবার সাথে ভালো আচরণ করে। এখানে বালকটি সম্পর্কে বলছে। এবার বালকটি কি কাজ করে চলেছে এই মুহূর্তে, এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে থাকতে হবে একটা। সে যে কন্টিনিউয়াসই ওখানে, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। বালকটি ভালো আচরণ করে, সে ফুটবল খেলছে। আমাদের সিম্পল করতে হবে। তো এখানে প্লেইং ফুটবল এই অংশটা আমাদের তুলে নিতে হবে। প্লেইং ফুটবল, এই প্লেইং ফুটবল এটাকে আমরা জুড়ে দেবো হচ্ছে দ্য বয়ের পর। দ্য বয় প্লেইং ফুটবল, বালকটি যে ফুটবল খেলছে। এটা এই ধরনের বললে কিন্তু তোমার কমপ্লেক্স হয়ে যাবে। মানে ফুটবল খেলারত বালকটি, দ্য বয় প্লেইং ফুটবল বিহেভস ওয়েল, ভালো আচরণ করে। এই পুরোটাই কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেল। দ্য বয় প্লেইং ফুটবল এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেল। যাই হোক, এখানে এই প্লেইং ফুটবল এটা কিন্তু তোমার প্রেজেন্ট পার্টিসিপল। এই জিনিসগুলো কিন্তু মানে এই ভার্ব প্লাস আইএনজি কিন্তু বাক্যের শেষেও ব্যবহার হতে পারে। এর আগে পর্বগুলোকে একটু দেখলেও তোমরা ডিটেলটা বুঝে যাবে। আমি একটা এক্সাম্পল দিলাম। এরপর দিচ্ছি যে এক্ষেত্রেও এর পরেরটা তো আলোচনা করবো যে কোনো কাজ চলছে,
কোনো কিছু ঘটছে, তো সেটাকে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি আছে, আর কিছু নেই, ওই তার সাথে অন্য কোনো ওয়ার্ডস নেই। তো সেক্ষেত্রে সেই যে ভার্ব প্লাস আইএনজি যার সম্পর্কে বলছে তার পূর্বে তুমি বসিয়ে দাও, ব্যাস লেগুল হয়ে যাবে। পাখাটি ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং, আর এটাকে স্পর্শ করো না, ডোন্ট টাচ ইট। তো এক কথায় বলতে পারি ঘুরন্ত পাখাকে স্পর্শ করো না, ডোন্ট টাচ দ্য মুভিং ফ্যান। তো এটাই হলো পরবর্তী, অর্থাৎ এর আগেরটা দেখলে যে যাকে কোয়ালিফাই করেছে তারপরে তোমার আইএনজি ফরম্যাটটা বসেছে, এবার আইএনজি ফরম্যাট যেটা বা ফর্ম যেটা ভার্বের সেটা কিন্তু নাউনের পূর্বে বসছে। এবার দেখো, হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, এখানে চলন্ত, ঘুরন্ত, উঠন্ত, পড়ন্ত, ঘুমন্ত এই ধরনের সেন্স গুলো ক্লিয়ার করে। দ্য বয় গট ডাউন ফ্রম দ্য ট্রেন, বালকটি ট্রেন থেকে নেমে পড়েছিল। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেনটি চলছিল, ট্রেনটি চলছিল। তো আমাদের এক কথা বলতে হবে ছেলেটি চলন্ত ট্রেন থেকে নেমে পড়েছিল। হি গট ডাউন ফ্রম দ্য মুভিং ট্রেন, এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো আমরা মুভিংটাকে ট্রেনের আগে বসিয়ে দিলাম, এক্ষেত্রে যে মুভিংটা ছিল এটা ট্রেনের আগে বসিয়ে দিলাম। তো মুভিংটা ট্রেন সম্পর্কে কিছু বলছে, অতএব এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো অনেক সময় যে কিভাবে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে সবসময় কিন্তু পরিষ্কার বোঝা যায় না, সেই জন্য ডিটেলটাও কিন্তু তোমাদের জানা দরকার। আমরা আজকে বেসিক্যালি দেখলাম যে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করা যায়। এছাড়াও প্রেজেন্ট পার্টিসিপলের যে তিনটে ফরম্যাট ইতিমধ্যে আলোচনা করেছি, সেই তিনটে ফরম্যাটে কিন্তু এখানটা দিয়ে গেলাম। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। Till then, bye.